নমস্কার। শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে জর্জরিত রাজ্য সরকার এবং এরই মধ্যখানায় অর্থাৎ গোটা রাজ্যে কিন্তু লোকসভা নির্বাচন চলছে এবং তারই মধ্যখানায় কলকাতা হাইকোর্টের বিচারক বিশ্বজিৎ বসু এমন একটা রায় দিয়েছে, সেই রায়কে হাতিয়ার করে রাজ্য সরকার এবার রাজ্যে বর্তমানে কর্মরত যত শিক্ষক রয়েছে প্রত্যেকটা শিক্ষকের নথি যাচাই করবে, এমনটা কিন্তু রাজ্য শিক্ষা দপ্তর থেকে এই মুহূর্তে নোটিশ দেওয়া হয়েছে। অর্থাৎ স্বাধীনতার পর প্রায় 30 বছর আগে পর্যন্ত যত বর্তমানে আমাদের রাজ্যে প্রায় 1,30,000 কর্মরত শিক্ষক রয়েছে, প্রত্যেকটা শিক্ষকের নথি যাচাই করা হবে, এমনটা কিন্তু আদেশ দিয়েছে রাজ্য সরকার। দেখুন, আমাদের রাজ্যে 2014 প্রাইমারি টেট হোক, 2017 হোক, 2016 এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি বা 2016 নবম দশম হোক বা একাদশ দ্বাদশ শ্রেণীতে ছত্রে ছত্রে বেনিয়ম প্রায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে, যে ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টের নির্দেশে একটা স্পেশাল বেঞ্চ তৈরি করা হয়েছিল, সেই স্পেশাল বেঞ্চের নেতৃত্বে অর্থাৎ সেই স্পেশাল বেঞ্চের নির্দেশে এসএসসি 2016 থেকে প্রায় 25,000 শিক্ষক বা অশিক্ষক কর্মীর চাকরি বাতিল। এবং তারই মধ্যখানায় বিশ্বজিৎ বসুর রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার প্রায় আমাদের রাজ্যে 1,30,000 যত কর্মরত শিক্ষক রয়েছে প্রত্যেকটা শিক্ষকের নথি যাচাই করবে। বলা যেতে পারে স্বাধীনতার পর এমন একটা ঐতিহাসিক রায় দিয়েছে বিশ্বজিৎ বসু। এই রায়কে হাতিয়ার করে রাজ্য সরকার এই নির্বাচনের সময় তাদেরকে ব্যবহার করছে, বলা যেতে পারে তাদেরকে ভয় দেখাচ্ছে। সিপিএম নেতা তথা সিপিএম এর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলতে চেয়েছে বিশ্বজিৎ বসুর এই রায়কে মূলত অপব্যবহার করা হচ্ছে। ভাবতে পারছেন, আমাদের রাজ্যে প্রায় 1,30,000 কর্মরত শিক্ষক রয়েছে, প্রত্যেকটা শিক্ষকের নথি যাচাই করবে। এসএসসি 2016 থেকে সিবিআই তদন্ত চলছে, সেই রায় অর্থাৎ এসএসসি 2016 মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে রয়েছে এবং ফাইনালভাবে কোনো নিষ্পত্তি হয়নি। দেখুন, সবে মাত্র স্টে অর্ডার দিয়েছে। স্টে অর্ডার মানে মামলার নিষ্পত্তি নয়, স্টে অর্ডার মানে মামলার নিষ্পত্তি নয়, সেই মামলা চলছে। এসএসসি 2016, এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর সিবিআই তদন্ত চলছে এবং তারই মধ্যখানায় আমাদের রাজ্যে বর্তমানে যত শিক্ষক রয়েছে কর্মরত যত শিক্ষক প্রায় 1,30,000 শিক্ষকের সমস্ত নথি যাচাই করবে। ডিআইকে এমন নির্দেশ দিয়েছে, প্রত্যেকটা ডিআই অফিসে প্রধান শিক্ষক তাদের নথি ডিআই অফিসে দেবে এবং সেই নথিগুলো রাজ্য সরকারের শিক্ষা দপ্তর প্রেরণ অর্থাৎ পাঠানো হবে। প্রত্যেকের নথি যাচাই, ভাবতে পারছেন? তাহলে কি আবার আমরা দেখতে পাবো 1,30,000-এর মধ্যে আবার শিক্ষক বাতিল? দেখুন, আপনারা, এটা একটা সাইকোলজিক্যাল গেম চলছে। নির্বাচন চলছে, রাজ্যের অবস্থা খুব একটা ভালো নেই। সম্ভবত উত্তরবঙ্গে লোকসভা নির্বাচন 2024, উত্তরবঙ্গে খাতা খুলতে পারবে না তৃণমূল কংগ্রেস অর্থাৎ টিএমসি, মমতা ব্যানার্জির দল উত্তরবঙ্গে খাতা খুলতে পারবে না। 8টি লোকসভা কেন্দ্রে খাতাই খুলতে পারবে না। মুর্শিদাবাদ, জঙ্গিপুর, এই 2টি লোকসভা কেন্দ্রে টিএমসি জিততে পারে, বাদবাকি 8টি লোকসভা কেন্দ্রে কিন্তু তৃণমূল কংগ্রেস খাতা খুলতেই পারবে না। দক্ষিণবঙ্গের অবস্থা খুব একটা ভালো নেই, আপনারা প্রত্যেকে জেনে গেছেন। এবং এরই মধ্যখানায় 1,30,000 শিক্ষকের নথি যাচাই করতে চাইছে রাজ্য সরকার। অর্থাৎ বাম আমলে যত শিক্ষকের চাকরি হয়েছে স্পেশালভাবে তাদের কি নথি যাচাই করা হবে, খানিকটা সন্দেহ প্রকাশ করেছে বিভিন্ন আইনজীবী, বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা খানিকটা সন্দেহ প্রকাশ করেছে। অর্থাৎ এই রায়কে হাতিয়ার করে কি ধমকাচ্ছে, চমকাচ্ছে, ভয় দেখানোর একটা চেষ্টা, এই রায়কে অপব্যবহার করা হচ্ছে, এমনটা কিন্তু মন্তব্য জানিয়েছেন কলকাতা হাইকোর্টের সিপিএম এর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তারই মধ্যখানে একটা স্বস্তির খবর বলা যেতে পারে। প্রাইমারি টেট 2014 থেকে যারা মামলা করেছেন প্রশ্ন ভুল বিষয়ে প্রত্যেকে 6 নম্বর পাবেন এবং তার ফাইনাল রায় হবে 6 আগস্ট। তার ফাইনাল রায় সুপ্রিম কোর্টে 6 আগস্ট হবে। প্রাইমারি টেট 2017
প্রায় বহু প্রশ্ন ভুল রয়েছে, প্রায় 11টি প্রশ্ন সিলেবাস বহির্ভূত নিয়ে প্রায় 11টি প্রশ্ন ভুল রয়েছে, অর্থাৎ মামলা হয়েছে, রিট ফাইল হয়েছে বলা যেতে পারে। প্রায় 11 নম্বরই পাবে প্রত্যেকটা মামলাকারী। 2022 প্রশ্ন ভুল, হাইস্ট মামলা হয়েছে 22টি প্রশ্ন, কেউ করেছে 26টি, কেউ করেছে 18টি প্রশ্নের এগেনস্টে। তো আপনারা নিশ্চিত থাকুন, প্রাইমারি টেট 2022 100% প্রশ্ন ভুল আছে। কারণ রাজাশেখর মান্থা নিজেই দেখেছে, তিনি নিজেই দেখেছে একটা প্রশ্ন এজলাসে, তার এজলাসে যেদিন মামলাটি উঠেছিল, তিনি দেখছে যে আমফুন আমপান যেটা স্পেলিং অর্থাৎ বানান ভুল, সে বানান ভুলের ক্ষেত্রে তিনি বলেছে যেখানে বানান ভুল আছে সেখানে তো নাম্বার দিতে বাধ্য, অর্থাৎ নাম্বার পাবে। তো যাই হোক, যাদবপুর ইউনিভার্সিটির যে ভিসি ভাইস চ্যান্সেলর, অর্থাৎ যাদবপুর ইউনিভার্সিটিতে সমস্ত প্রশ্ন দেওয়া হয়েছে, ভুল প্রশ্ন হোক বা সঠিক প্রশ্ন হোক, যাদবপুর ইউনিভার্সিটির ভিসি একটা রিপোর্ট আকারে কলকাতা হাইকোর্টে জমা করবে। এই নিয়ে আবার মামলা হয়েছে, আমি সেই বিষয়ে যাচ্ছি না। কিন্তু বর্তমানে একটা চিন্তার বিষয়, একটা কালো মেঘ বলা যেতে পারে বর্তমান কর্মরত শিক্ষকদের। 1,30,000 শিক্ষকের নথি যাচাই লোকসভা নির্বাচনের মধ্যখানায়, তাহলে কি চাকরি বাতিল হবে? কি মনে হচ্ছে আপনাদের? কমেন্ট করে জানাবেন। রাজ্য, রাজনীতি, দেশ বিদেশ, খেলাধুলা সমস্ত খবর আমার চ্যানেলে পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।